আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা যারা নতুন খামার করতে চাই, কিছু ভুল চিকিৎসার কারণে গরু মারা যেতে পারে। আমার কারণে গরু মারা যেতে পারে এবং কিছু কিছু ভুলের কারণে অনেক গরুগুলো অনেক অসুবিধা দেখা দেয়। যেরকম আপনি খামার করবেন, আপনি ভ্যাকসিনেশন করবেন না, মানে খোরা রোগের ভ্যাকসিন দেবেন না, তারপরে এলএসডির ভ্যাকসিন দেবেন না, বায়োসিকিউরিটি মানবেন না, তারপরে কন্টাইন করবেন না, তাহলে আপনি কোনো দিন সাকসেসফুল খামারি হতে পারবেন না। আসলে খামার করতে হলে কিছু নিয়ম কানুন আছে। যারা নতুন খামার করেছে বা করবে তাদের বিষয়ে তুলে ধরব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভাই দেখেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে মেন কথা কি জানেন, আমার খামারে এখন 5-7টা, মানে মোট এখন 10টা গরু আছে। এখন এই গাভী দিয়ে বাছুর দিয়ে 10টা গরু আছে। আমি যদি হঠাৎ করে একটা গাভী কুড়াই করে নিয়ে আসলাম বাইরের থেকে, তাহলে আমি কোয়ারেন্টাইন না করে ওদের সাথে আমি উঠে দেবো। উঠে দিলেই সমস্যা কিন্তু আমার হয়ে গেল। কেননা একটা গরু বাজারে ভালো গরুও ওঠে, খারাপ রোগ আক্রান্ত গরুও ওঠে, কিন্তু যখন ওই সাথে মিলিয়ে থাকবে তখন কোনো জীবাণু নিয়ে চলে আসবে এবং যদি খোরা রোগের জীবাণু নিয়ে আসে আপনার অন্য অন্য গরুগুলো সব খোরা রোগের আক্রান্ত হবে। এই জন্য গাভীকে অবশ্যই বাড়িতে আনার পরে কমসে কম 14 দিন কোয়ারেন্টাইন করতে হবে। তারপরে গোয়ালঘরে অন্য এক জায়গায় উঠানের সময় পটাশের পানি দিয়ে ধৌত করে ভালোভাবে পার খুরগুলো সমস্ত গা পটাশে পানি দিয়ে ধুয়ে নতুন এক জায়গায় ওর রাখতে হবে 14 দিন। তারপরে ওর কৃমিনাশক করাতে হবে, খোরা রোগের ভ্যাকসিন, এলএসডির ভ্যাকসিন করানোর পরে দেখবেন গরুটা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতেছে, তখন আপনি আপনার খামারে যেসব গরু আছে তার সাথে মিশতে পারেন। এইসব কারণে যদি আমি উঠোই দিই সাথে সাথে, তাহলে রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। যারা নতুন খামারি আছেন ভাই, এই কাজ করবেন না। আপনার খামারে যদি 3টে গরু থাকে, অবশ্যই নতুন একটা গরু ক্রয় করে নিয়ে আসলেন, অবশ্যই আপনি কোয়ারেন্টাইন করতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে ওদেরকে। কেননা ডেয়ারি খামারে আমাদেরকে জীবন লাইফের মতো একটা খামার। একটা গাভী কমসে কম বহুত দিন রাখতে হয় একটা খামারে। সেই জন্য অবশ্যই আমাদেরকে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে। তা না হলে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে, তার কারণে গরু মারাও যেতে পারে। অবশ্যই এই ভুলগুলো করবেন না। কেউ কেউ এখন এই কুরবানির সময়, ফ্যাটানিংয়ের সময় গরু কুড়াই করে নিয়ে এসে সাথে সাথে গোয়ালঘরে উঠে দেয়। ভাই, এই ভুলটা কোনো সময় করবেন না। কমসে কম বেশি না হোক, 14 দিন না হোক, 7-8 দিন আপনি অন্য এক স্থানে রাখতে পারেন। বলতে পারেন ভাই আমার জায়গা নেই, ছোট একটা জায়গা তৈরি করুন, যে জায়গায় 7-8 দিন বা 14 দিন আপনি রাখতে পারবেন বাইরে, সেরকম একটা জায়গা তৈরি করুন। একটা কুড়াই করে নিয়ে আসেন আপনি। প্রথমত একটা কুড়াই নিয়ে আসেন, পরে আবার 14 দিন পরে আরেকটা কুড়াই করে নিয়ে আসেন। একবারে সবগুলো আনার দরকার নেই। এই পরামর্শ আমি দিতে পারি। কিন্তু আমরা যারা নতুন খামার করব এবং করতে চাই, অবশ্যই এই সবগুলো মেনটেন করতে হবে। আর একটা কথা হলো যে আপনি কোনো অন্য খামারে গেছেন বেড়াতে, তাও আপনাকে বাড়ি আসার পরে পটাশের পানি দিয়ে পাগুলো ধৌত করতে হবে, হাতগুলো সাবান দিয়ে ধুয়ে তারপরে আপনি খামারে প্রবেশ করবেন। কেননা আপনার পা বা হাতের সাথে কোনো জীবাণু এসে গরুগুলো আক্রান্ত হতে পারে। কেননা এই যে খোরা রোগ, এর মেন জিনিস হলো বাতাসের সাথে জীবাণুটা উড়ে বেড়ায়। আর ল্যাম্পিং ডিজিজ বা ওই যে পক্সোটার যে রোগটা, এটাও আপনার মশা মাছি থেকে এটি বেশি ছড়ায়। এই জন্য বলবো খামারের আশপাশ বাইরে সব জায়গায় ব্লিচিং পাউডার চুন প্রয়োগ করে আপনি রাখতে পারেন এবং রেখে, তাহলে মশামাছি কম হবে, রোগ ব্যাধিও কম হবে আপনার খামারে। এইসব ভুলগুলো অবশ্যই কোনো সময় করবেন না। আমরা যারা নতুন খামার করতে চাই বা পুরনো খামার আছে, আমি একটা গাভী কুড়াই করে নিয়ে আসলাম, কারণ আমাদের অনেক কষ্টের অর্জিত, আমরা যারা প্রান্তিক খামারে অনেক কষ্টের অর্জিত একটা খামার গড়ে তুলতে হয়।
যদি কোনো ইনকেস একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে সেটার আর কোনো বিপদের শেষ নেই। তারপরেও আল্লাহ যদি দিয়ে থাকে, আমার নসিবই থাকে, সেটা হবেই। কিন্তু আমার চেষ্টা করতে সমস্যা কোথায়? আমি চেষ্টা করব সব কিছু যাতে কোনো রোগ ব্যাধি না হয়, ভালোভাবে গরুগুলো আমি রাখতে পারি, তার থেকে আমি ভালো দুধ আশা করব। কেননা একটি গরুর যদি খুরা রোগ হয় তাহলে ওই গরুর জীবনে কোনো দিন দুধ ফিরে আসে না। হ্যাঁ, আসবে অল্প। আপনি যে জায়গায় 15 লিটার পাতেন সে জায়গায় আপনি 7-8 লিটার পাবেন। এই রোগটা এরকম। এই জন্য বলবো অবশ্যই আপনারা এই যে চিকিৎসাগুলো আপনাদেরকে বললাম এইগুলো করে আপনারা খামার করার চিন্তাভাবনা করবেন। খোদা হাফেজ।